ধর্ম কখনো অন্যায়, অবিচার, অশ্লীলতা, গালাগালি শেখায় না। তাহলে এগুলো শেখাচ্ছে কারা? বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আজকে ভারতে ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে। এগুলা হচ্ছে ধর্মকে রাজনীতির হাতিয়ারে ব্যবহার করে এগুলা মানুষের ঈমান তথা ধর্মীয় সেন্টিমেন্ট, বিশ্বাস, ফেইথ, মানুষের ফেইথ ধর্মের প্রতি মানে ভগবানের প্রতি, অবতারের প্রতি, কৃষ্ণ, যুধিষ্ঠির, রামচন্দ্র, এনাদের প্রতি যে বিশ্বাস আছে ভারতের মানুষদের, এনাদের এই বিশ্বাসটাকে পুঁজি করে একদল লোক তারা সেখানে রাজনীতি করছে। এটাকে আমরা বলতে পারি এক ধরনের জাতীয়তাবাদী রাজনীতি। এ রাজনীতি ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। ঠিক একইভাবে দুর্ভাগ্য, আমাদের ইসলামকে ব্যবহার করে একটা শ্রেণী, একটা গোষ্ঠী, আমরা তাদেরকে বলি ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, তারাও রাজনীতি করছে, অপরাজনীতি করছে, ধাপ্পাবাজের রাজনীতি করছে। এটা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়, এটা হারাম। এখন সেখানে ইসলামের ব্যাপারে বিশুদ্ধাগার হচ্ছে। এখানেও এরা দাঁড়িয়ে হিন্দুদের ব্যাপারে, আমি নিজের কানে শুনেছি একটা ওয়াজের মধ্যে একজন মাওলানা দাঁড়িয়ে এই কৃষ্ণকে ওরে গালাগালি কাকে বলে, অশ্লীল গালাগালি কৃষ্ণকে। অথচ কৃষ্ণকে কিন্তু হিন্দুরা মনে করে অবতার বা দেবতা, যাই মনে করে, ভগবান মনে করে অনেকে। তাকে গালাগালি খাওয়া কি ইসলামে কি বৈধতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন অন্যদেরকে গালাগালি করবে না, তারা তোমার প্রভুকে গালি দিবে। আল্লাহ রাসূলের সাহাবীরা দিয়েছেন, রাসূল দিয়েছেন, নো। তাহলে এই যে অশ্রদ্ধা, অসম্মান, এই যে বিষোদাগার, আক্রমণাত্মক কথা, বিদ্বেষমূলক কথা, এগুলা ধর্মের শিক্ষা নয়, এটা ধর্ম ব্যবসায়ীদের শিক্ষা।